টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেহেতু কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা, তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। একের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 8টি করতে হবে, এর জন্য 4 নম্বর থাকবে। প্রতি প্রশ্নের মান হাফ করে। প্রথম প্রশ্নটা দেখো, একের দাগের ক, 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন? উত্তরটা দেখো, আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান 7 গুণিত 3, যেহেতু 4 দিন ছিল সেটা যোগ করবে, তাহলে হবে 21 + 4 সমান 25 দিন। তাহলে 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন? উত্তর হবে 25 দিন। পরে কোশ্চেনটা দেখো, খ, 180 মিনিট সমান কত ঘন্টা? আমরা জানি মিনিটকে ঘন্টায় পরিণত করতে হলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখানে 180কে 60 দিয়ে ভাগ করব। 180 ভাজিত 60 সমান 3 ঘন্টা, তাহলে উত্তর হবে 180 মিনিট সমান 3 ঘন্টা। নেক্সট কোশ্চেন গ, 9 বছর 4 মাস সমান কত মাস? উত্তরটা দেখো, আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 9 বছর সমান হবে 12 গুণিত 9 সমান 108 মাস, তার সাথে 4 মাস যোগ করবে, যোগ করলে হবে 112 মাস, তাহলে উত্তর হবে 9 বছর 4 মাস সমান 112 মাস। পরের প্রশ্ন ঘ, 2324 সংখ্যাটিতে 3-এর প্রকৃত মান ও স্থানীয় মান কত? উত্তরটা দেখো, 3-এর প্রকৃত মান 3 আর 3-এর স্থানীয় মান 300। দেখো, যে কোনো সংখ্যার প্রকৃত মান যেটা বলে সেটাই হয়। এখানে 3 বলেছে, তাই 3-এর প্রকৃত মান 3। যদি কোনো সংখ্যার স্থানীয় মান করতে বলে, তার ডান দিকে যটা সংখ্যা থাকবে তারপরে তটা শূন্য বসাবে। এখানে 3-এর স্থানীয় মান করতে বলেছে, তাই 3-এর পরে দুটো সংখ্যা আছে, তাই 3-এর পর দুটো শূন্য বসবে। পরে প্রশ্ন 2, 4, 6, 0 দিয়ে 4 অঙ্কের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করো। উত্তরটা দেখো, 4 অঙ্কের বড় সংখ্যা হবে 6420 আর 4 অঙ্কের ছোট সংখ্যা হবে 2046। দেখো, এখানে সবচেয়ে ছোট 0, কিন্তু শূন্যকে আগে লেখা হয়নি, কারণ শূন্যকে যদি আগে লিখতাম তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যেত। তাই শূন্যর পরে যেটা ছোট সংখ্যা থাকবে সেটা আগে লিখবে, তারপরে 0 লিখবে। পরে প্রশ্ন 12 ঘন্টার ঘড়িতে সময় দুপুর 1:22 হলে 24 ঘন্টার ঘড়িতে সময় কত? উত্তরটা দেখো, 24 ঘন্টার ঘড়িতে সময় হবে 12 + 1:22 সমান 13:22, তাহলে 24 ঘন্টার ঘড়িতে সময় হবে 13:22। দেখো, এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করবে। যদি উত্তরে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজবে জিজ্ঞাসা করে, তাহলে 12 যোগ করবে, আর উত্তরে যদি 12 ঘন্টার ঘড়িতে কটা বাজছে জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু 12 বিয়োগ করবে। দেখো, এখানে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজছে জিজ্ঞাসা করা হয়েছিল, তাই 1:22-এর সাথে 12 যোগ করেছি, দিয়ে হয়েছে 13:22। যদি এখানে 24 ঘন্টার ঘড়ির টাইম দেওয়া থাকতো, যদি 12 ঘন্টার টাইম জিজ্ঞাসা করতো তাহলে 12 বিয়োগ করতে, তাহলে 12 বিয়োগ করলে হতো 1:22। পরে প্রশ্ন 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত কোন কোন সাল লিপ ইয়ার? উত্তর হবে 2008 সাল, 2012 সাল, 2016 সাল, কারণ এই সালগুলোকে 4 দিয়ে ভাগ করা যায়, তাই এগুলো লিপ ইয়ার। পরে প্রশ্ন, একটি কলার দাম 4 টাকা হলে 3 জোড়া কলার দাম কত? উত্তরটা দেখো, 1 জোড়া সমান 2টি, তাহলে 3 জোড়া সমান হবে 6টি, তাহলে 1 জোড়া কলার দাম 4 টাকা হলে 3 জোড়া কলার দাম হবে 6 গুণিত 4 সমান 24 টাকা, তাহলে 3 জোড়া কলার দাম হবে 24 টাকা। 2-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2-এর দাগের ক, 5883 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল কত? উত্তরটা দেখো, 8-এর স্থানীয় মান 80 আর 8-এর প্রকৃত মান 8,
80 আর 8 বিয়োগ করলে বিয়োগফল হবে 72। পরের প্রশ্ন 2 দাগের খ, 3291কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। 3291কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হবে 3000 যুক্ত 200 যুক্ত 90 যুক্ত 1। দেখো 3-এর ডান দিকে 3টা সংখ্যা আছে, তাই 3-এর পরে 3টা শূন্য বসেছে। তারপরে 2-এর ডান দিকে 2টো সংখ্যা আছে, তাই 2-এর পরে 2টো শূন্য বসেছে। তারপর 9-এর ডান দিকে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য হয়েছে। আর 1-এর পরে কোনো সংখ্যা নেই, তাই 1-এর স্থানীয় মান 1। নেক্সট কোশ্চেন গ, গুণ করো 24 গুণিত 14 সমান কত? উত্তরটা দেখো, 24কে 14 দিয়ে গুণ করলে গুণফল হবে 336। পরের প্রশ্ন ঘ, 3 বছর 3 মাস 20 দিন যুক্ত 3 বছর 8 মাস 11 দিন সমান কত বছর কত দিন? উত্তরটা দেখো, প্রথমে দুটি সংখ্যায় যোগ করে নিবে। যোগ করলে যোগফল হবে 6 বছর 11 মাস 31 দিন। দেখো আমরা জানি 30 দিন সমান 1 মাস, তাহলে 1 মাস 11-র সাথে যোগ হয়ে যাবে, তাহলে 11টা হয়ে যাবে 12। 12 মাস সমান আমরা জানি 1 বছর, তাহলে 1 বছরটা 6-এর সাথে যোগ হবে, তাহলে উত্তর হবে 7 বছর 1 দিন। 3-এর দাগ, সমাধান করো যে কোনো একটি, এর জন্য 2 নম্বর থাকবে। 3-এর দাগের ক, আমাদের গ্রামে 125টি পরিবার বসবাস করে। পরিবেশ দিবস উপলক্ষে গ্রামের প্রত্যেক পরিবার 17টি করে গাছ লাগিয়েছে। তাহলে মোট কতগুলি গাছ লাগানো হয়েছে? এটি গুণ অঙ্ক হবে, কারণ প্রত্যেক পরিবার একই সংখ্যক গাছ লাগিয়েছে। তাহলে মোট গাছ লাগিয়েছে 125 গুণিত 17 সমান 2125টি। পরের প্রশ্ন খ, আনোয়ারা বিবি পানের বরজ থেকে 2800টি পান পাতা তুলেছেন। তিনি 97টি পান পাতা সুভাষকে ও 120টি পান পাতা মীরাকে দিলেন। আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন ও এখনো কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল? উত্তরটা দেখে নাও। গণিতের ভাষায় সমস্যাটি হলো সমান 2800 বিয়োগ 97 যুক্ত 120তে যোগ করলে যোগফল হবে 217। তাহলে 2800 বিয়োগ 217তে বিয়োগ করলে বিয়োগফল হবে 2583। দেখো আনোয়ারা বিবি সুভাষকে 97টি, মীরাকে 120টি পান পাতা দিয়েছিল। তাহলে 97 আর 120 যোগফল হয়েছিল 217। তাহলে আনোয়ারা বিবি মীরা ও সুভাষকে 217টি পান পাতা দিয়েছিল। তাহলে 2800টি থেকে 217 বিয়োগ করা হয়েছে, বিয়োগ করতে উত্তর হয়েছে 2583টি। তাহলে আনোয়ারা বিবি 217টি পান পাতা দুজনকে দিলেন ও এখনো 2583টি পান পাতা তার কাছে পড়ে রইল।